রক্ত করো দান, এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে মানুষের প্রাণ। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবছরও পাড়া থানার কাঁকডিহা গ্রামে কাঁকডিহা স্পন্দন ক্লাবের উদ্যোগে এবং রঘুনাথপুর মহকুমা স্বেচ্ছায় রক্তদাতা মঞ্চের সহযোগিতায় এক মেগা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার দুপুর প্রায় 12টা নাগাদ আয়োজিত এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাড়া থানার ওসি স্নেহাশিস মণ্ডল। উদ্বোধনের পর রঘুনাথপুর ব্লাড ব্যাংক থেকে আগত চিকিৎসক দল এবং অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের ফুলের তোড়া উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব এবং উপকারিতা নিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, এক ইউনিট রক্ত একাধিক মানুষের জীবন বাঁচাতে পারে, তাই সুস্থ মানুষদের নিয়মিত রক্তদানে এগিয়ে আসা উচিত। শিবিরে প্রথমবার রক্তদান করা কয়েকজন যুবক যুবতী নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং সমাজের অন্যান্য তরুণ তরুণীদেরও রক্তদানে অংশগ্রহণের আহ্বান জানান। তাদের বক্তব্যে রক্তদান নিয়ে সচেতনতা ও ইতিবাচক বার্তা উঠে আসে। এদিনের শিবিরে 2 জন মহিলা সহ মোট 55 জন স্বেচ্ছায় রক্তদান করেন। রঘুনাথপুর ব্লাড ব্যাংকের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সংগৃহীত রক্ত সংগ্রহের কাজ সম্পন্ন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পন্দন ক্লাবের সম্পাদক রহমত আলম, সভাপতি জাবেদ আলম, কোষাধ্যক্ষ আরিফ হোসেন, আজমত হোসেন, রাম রাজওয়ার, মোহাম্মদ শাগির সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। আয়োজকদের এই উদ্যোগকে এলাকার বাসিন্দারা সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত রাখার আশা প্রকাশ করেন। রক্ত করো দান, রক্ত করো দান, এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে মানুষের প্রাণ। রক্ত করো দান, রক্ত করো দান, এক ফোঁটা রক্ত পারে বাঁচাতে মানুষের প্রাণ। রক্ত করো দান। হ্যাঁ, প্রথমবার? হ্যাঁ প্রথমবার। ভয় ভীতি ছিল? একটু ভয় লেগেছে, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার নেই। মাথায় কি হবে এলো যে রক্তদান করবো? ওই গ্রামের তো, তাই দিয়ে দিলাম, বাইরে যাইনি। রক্তদান যে করলে হ্যাঁ, অনেক পেশেন্টদের কাজে লাগবে। কাজে লাগবে। রক্তদান জীবনদান। হ্যাঁ। তো এবারে যে রক্ত দেওয়া হলো, আবার সুযোগ যদি পাও তো রক্ত দেবে? হ্যাঁ। আর বাকি তোমরা পাশে রক্ত দিয়েছো? তোমার সঙ্গে ছিল, বয়স হয়নি? হ্যাঁ। তো যারা তো আর রক্ত দাও, আর ভয়ের কিছু কারণ নেই। রক্ত দিলে একটু সবার শরীর একটু ভালো হবে, যার দরকার হয় তার রক্ত সাহায্য হবে। নওশিন পারভিন। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার পাড়া থানা এলাকায়। আজ পাড়া থানা এলাকায় কিন্তু একটি ক্লাব মানে হাফ সেঞ্চুরি করে দিয়েছে। এবার বলবেন যে ক্রিকেটের মাঠে, না, ক্রিকেটের মাঠে নয়, এগুলো এক একটা প্লেয়ার নয়, এগুলো কিন্তু এক একটা রক্ত যোদ্ধা। কারণ আমরা রয়েছি এই সময় কাকডিহা স্পন্দন ক্লাব, যেখানে এত তীব্র গরমের মধ্যে মানুষ কিন্তু রক্ত দিতে ভয় করে। সেখানে কিন্তু পাড়া থানা এলাকায় কাকডিহা গ্রামের এলাকাবাসীরা কিন্তু আজকে মানে নজির গড়েছে। 50+, অনেক জায়গায় রক্তদান শিবির হচ্ছে, সেখানে 50 হচ্ছে না, কিন্তু কমে যাচ্ছে। আজকে এত গরমের মধ্যে হয়তো মানুষ এসি থেকে ঘর বার হচ্ছে না, সেখানে কিন্তু এসি ছেড়ে গরমের মধ্যে নিজের মূল্যবান রক্ত দান করেছে। বিষয়টা আজকে প্রথমেই বলি, আজকে ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, বিশ্ব রক্তদাতা দিবস, যার উপলক্ষে আমরা আজকে এই ক্যাম্প করেছি। এখানে প্রায় 50+ মহিলা আর পুরুষ মিলে রক্তদান করলেন। আর থ্যালাসেমিয়া পেশেন্ট, মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচানোর তাগিদে অনেক রক্তের তো প্রয়োজন হয়, সেই হিসাবে আজকে এই আমাদের ক্যাম্প করা। এই কি প্রথমবার না আগেও করেছেন? না, এর আগেও আমরা ক্যাম্প করেছি, এটা আমাদের দ্বিতীয় বর্ষ। মানে এটা কি কোন সংস্থা থেকে আপনারা করছেন? এটা আমরা ওই কাকডিহা স্পন্দন ক্লাবের পরিচালনায়। এখানে দেখলাম উভয় সম্প্রদায়, সব সম্প্রদায়ের মানুষ। হ্যাঁ, এখানে সব সম্প্রদায় মিলেই ক্লাবটা রক্তদান সবাই করেছে। আজকে তো বিশেষ দিনে আপনার রক্তদান শিবির করেছে, কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে পুরুলিয়া জেলা রঘুনাথপুর ব্লাড ব্যাংক অনেকটাই রক্ত শূন্য বললেই চলা যায়। না, 100টার উপরে রঘুনাথপুর হাসপাতালে থ্যালাসেমিয়া পেশেন্ট আছে। এখনো মানুষ কিন্তু রক্ত দিতে ভয় করে, তার জন্য কি বার্তা দিবেন? তাদের জন্য বার্তা দিতে চাই
ভয়ের কিছু কারণ নেই। মানে ওই থ্যালাসেমিয়া পেশেন্ট এবং মানে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর তাগিদে আপনারা সকলে এগিয়ে আসুন, রক্তদান করুন। রক্তদানে ভয়ের কিছু নেই। আপনার পরিচয়? আমার রহমত আলম, স্পন্দন ক্লাবের সম্পাদক।